Assalamu alaikum everyone. Dear learners, hope you are well by the grace of Almighty Allah. I am also well by His grace. Dear learners, today we are going to also discuss on right more verb. Dear learners, no more talk. Let's get started our class. প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে রাইট মোর ভার্ব সম্পর্কে আলোচনা করব। তোমরা অলরেডি অবগত হইছো। দেখো কি দেওয়া আছে, রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের সঠিক রূপ। এখানে কতগুলো ভার্ব দেওয়া আছে, আমরা এগুলা দিয়ে কি করব, সঠিক শব্দ সঠিক জায়গায় বসাবো। এটাতে তোমাদের পরীক্ষায় 5 মার্ক থাকবে, হাফ করে প্রতি শূন্যস্থানে হাফ করে 10টা শূন্যস্থান, মোট 5 মার্ক। এটা হচ্ছে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব অংশ। তাহলে আমরা প্রথমে দেখি কি শব্দ দেওয়া আছে। প্রমিস। প্রমিস শব্দের অর্থ হচ্ছে ওয়াদা করা, প্রতিজ্ঞা করা, কথা দেওয়া। এগ্রি। এগ্রি শব্দের অর্থ হচ্ছে রাজি হওয়া, কোনো কিছুতে সম্মত হওয়া। তারপর হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট শব্দের অর্থ আমরা জানি কি, ধারণ করা, বহন করা। ওয়ান্ট। ওয়ান্ট শব্দের অর্থ হচ্ছে চাওয়া। তারপরে হচ্ছে বি। বি হচ্ছে বি ভার্ব, এম ইজ আর, ওয়াজ আর, আমরা প্রয়োজন মাফিক যে কোনো একটা ব্যবহার করতে পারবো। আস্ক। আস্ক শব্দের অর্থ হচ্ছে জানতে চাওয়া, জিজ্ঞাসা করা বা কোনো কিছু বলা। তারপর হচ্ছে রিটার্ন। রিটার্ন শব্দের অর্থ হচ্ছে ফেরত যাওয়া, কোনো কিছু ব্যাক করা। রিফিউজ। রিফিউজ শব্দের অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করা, কোনো কিছু নিতে অস্বীকৃতি জানানো। তারপর হচ্ছে ফিনিশ। ফিনিশ শব্দের অর্থ হচ্ছে সমাপ্ত হওয়া, শেষ হওয়া। কম্পোজ। কম্পোজ শব্দের অর্থ হচ্ছে রচনা করা বা লেখা। এ হচ্ছে আমাদের প্রদত্ত শব্দ। এখন তার পূর্বে আমি তোমাদের প্যাসেজটা সম্পর্কে বেসিক আইডিয়া দিতে চাচ্ছি, যে এটা হচ্ছে বিখ্যাত কবি ফেরদৌসী এবং সুলতান মাহমুদ সম্পর্কে। সুলতান মাহমুদ কবি ফেরদৌসীকে বলেছিল যে তার প্রশংসা করে একটি মহাকাব্য বা একটা গল্প বা একটা কিছু রচনা করার জন্য, এবং বলছিল উনি যে প্রতিটা ছন্দের জন্য উনি কি করবে, স্বর্ণ মুদ্রা দিবে প্রতিটা ছন্দের জন্য। এবং এটা লেখার পরে যখন বিখ্যাত কবি ফেরদৌসীরা লেখা শেষ করছে, তখন দেখা যাচ্ছে এটার মধ্যে প্রায় 60,000 শব্দ হয়ে গেছে। একটা করে স্বর্ণ মুদ্রা দিলে তার রাজকোষ প্রায় অনেকটাই শূন্য হয়ে যায়, অনেক টাকা লাগে। এবং সে অবশেষে এটা দিতে অস্বীকৃতি জানায়, তার কথা সে রাখে না। এবং কবি ফেরদৌসীও কি করে, তার যে স্বর্ণ মুদ্রার পরিবর্তে রৌপ্য মুদ্রা দিতে চায়, এটা সে না নিয়ে চলে যায়। এ হচ্ছে প্যাসেজ সম্পর্কে বেসিক আইডিয়া। এটা মূলত একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই কারণে বলে নিলাম। তাহলে আমরা দেখি কি, অন ডে দ্য গ্রেট পোয়েট ফেরদৌসী। অন ডে একদিন, বিখ্যাত কবি ফেরদৌসী ড্যাশ বাই সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ। একদিন বিখ্যাত কবি ফেরদৌসীকে সুলতান মাহমুদ দ্বারা ড্যাশ করা হয়েছিল। সুলতান মাহমুদ দ্বারা কি ছিল, ডাকা হয়েছিল বা বলা হয়েছিল। তো এক্ষেত্রে ডাকা বা বলা বা জিজ্ঞেস করা হয়েছিল। এক্ষেত্রে আমরা কি জানি, আস্ক আছে। আস্ক, যেহেতু আস্ক আছে, আমরা কি করব, এটা বলা হয়েছিল, বাই আছে, এর অর্থ হচ্ছে এটা পেসিভ। যেহেতু সে বা টোল্ড এরকম নাই, আস্ক মূলত শব্দ, যেটা এটাই বলা হয়েছিল অর্থে ধরে নিব। এই বাই থাকার কারণে এটা হচ্ছে পেসিভ। এই কারণে আমরা লিখবো কি, ওয়াজ আস্কড। ওয়াজ আস্কড বলা হয়েছিল। টু ড্যাশ, টু ড্যাশ করতে শাহনামা ইন অনার অফ দ্য সুলতান। সুলতানের সম্মানে শাহনামা নামে একটা ড্যাশ করার জন্য, একটা লেখার জন্য। অর্থাৎ শাহনামা যে কাব্যগ্রন্থ বা যেই তার সম্পর্কে প্রশংসা করে যে বিষয়ের গল্প বা প্রবন্ধ বা কাব্যগ্রন্থ লিখিয়াছিল, এটা সম্পর্কে বলছে, এটা লেখার জন্য কি করতে, লেখার জন্য বলেছিল। তো এক্ষেত্রে আমরা কি লিখবো, টু লেখা ইংরেজি কি আছে, টু কম্পোজ মানে রচনা করা, কম্পোজ। তাহলে কি, অন ডে দ্য গ্রেট পোয়েট ফেরদৌসী ওয়াজ আস্কড বাই সুলতান মাহমুদ। অন ডে একদিন বিখ্যাত কবি ফেরদৌসীকে সুলতান মাহমুদ দ্বারা বলা হয়েছিল টু কম্পোজ রচনা করতে শাহনামা। শাহনামা নামে একটা কাব্যগ্রন্থ, ইন অনার সম্মানে, অব দ্য সুলতান সুলতানের। দ্য সুলতান ড্যাশ টু পে ফেরদৌসী এ গোল্ড কয়েন ফর ইচ ভার্স। দ্য সুলতান ড্যাশ, সুলতান ড্যাশ করেছিল, টু পে পরিশোধ করতে, ফেরদৌসীকে এক গোল্ড কয়েন একটা স্বর্ণ মুদ্রা, ফর ইচ ভার্স প্রত্যেক ছন্দের জন্য। অর্থাৎ প্রত্যেক ছন্দের জন্য তিনি কি করেছিলেন, একটা করে স্বর্ণ মুদ্রা দেওয়ার ওয়াদা করেছিলেন বা প্রমিস করেছিলেন। এক্ষেত্রে আমরা কি লিখবো, দ্য সুলতান প্রমিস। প্রমিস যেহেতু করেছিল, এটা হচ্ছে মূলত অতীতের ঘটনা সম্পূর্ণটাই, এই কারণে আমরা কি লিখবো, প্রমিস লিখবো। প্রমিস
সাথে দিব ডি, প্রমিসড। দ্য সুলতান প্রমিসড, সুলতান ওয়াদা করেছিলেন টু পে, পরিশোধ করতে ফেরদৌসিকে এক গোল্ড কয়েন ফর ইচ বার্স, প্রত্যেক ছন্দের জন্য একটা করে স্বর্ণ মুদ্রা পরিশোধ করতে উনি অর্ডার দিয়েছেন। অর্থাৎ তার সম্পর্কে লিখলে তিনি স্বর্ণ মুদ্রা দিবেন প্রত্যেকটা ছন্দের সম্পর্কে। এই কারণে আমরা কি লিখছি, পাস্ট টেন্স লিখছি। আর এর আগে লিখছিলাম টু প্লাস বি ওয়ান, যেহেতু ইনফিনিটিভ অর্থ টু পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম বসে। তারপরে দেখি কি আছে, ফেরদৌসি ড্যাশ দ্য রাইটিং অ্যান্ড ইট ড্যাশ ফাউন্ড ড্যাশ 60,000 ভার্সেস। তাহলে কি, ফেরদৌসি ড্যাশ দ্য রাইটিং, ফেরদৌসি লেখা ড্যাশ করেছিলেন। লেখা কি করছিলেন, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে কাব্যগ্রন্থ লেখার জন্য, লেখা শেষ করেছিলেন, বা কবিতা গল্প লেখার জন্য তার সম্মানে, তার প্রশংসা কইরা। এই ক্ষেত্রে শেষ করেছিলেন, রাইটিং লেখা শেষ করেছিলেন। শেষ করে ইংরেজি কি আছে আমরা দেখি, ফিনিশ আছে। তাহলে আমরা কি লিখবো, ফিনিশড। ফিনিশড, কেন ফিনিশড লিখবো, কারণ এটা হচ্ছে অতীতের ঘটনা। এই যে অন ডে থাকলে কোনো সেন্টেন্সের মধ্যে এটা পাস্ট টেন্স বোঝায়। আর যেহেতু এটা অতীতের ঘটনা, আজকের ঘটনা না, বা আগামী ক্ষেত্রে ঘটবে এরকম না, অতীতে ঘটে গেছে। ফেরদৌসি ফিনিশড দ্য রাইটিং, ফেরদৌসি লেখাটা সমাপ্ত করেছিলেন। অ্যান্ড, এবং ইট ড্যাশ ফাউন্ড, এবং ইহাতে পাওয়া গিয়েছিল। তো গিয়েছিল মানে গণার পরে, এই ক্ষেত্রে এটা পেসিভের অর্থ দেয়। ফাউন্ড আছে, তার আগে আমরা একটা ভার্ব লিখবো। তো এই ক্ষেত্রে কি, বি ভার্ব, বি থেকে লিখবো আমরা ওয়াজ। পাস্ট টেন্সে যেহেতু এই কারণে আমরা ওয়াজ লিখতেছি, না হলে হয়তো আমরা ইজ লিখতাম। তাহলে ফেরদৌসি ফিনিশড দ্য রাইটিং, ফেরদৌসি লেখাটা সমাপ্ত করেছিলেন। অ্যান্ড ইট ওয়াজ ফাউন্ড, এবং ইহাতে পাওয়া গিয়েছিল ড্যাশ 60,000 ভার্সেস। অ্যান্ড ফাউন্ড, এবং কি পাওয়া ছিল, ইহাতে বহন করতেছিল বা ক্যারি করতেছিল, কি করতেছিল, 60,000 শব্দ, 60,000 ছন্দ। এক্ষেত্রে কি দেখবো আমরা, কি আছে এখানে, কন্টেন আছে, কন্টেনিং, কন্টেন সাথে যুক্ত করবো আমরা আইএনজি, কন্টেনিং। কেন লিখব, ফেরদৌসি ফিনিশ দ্য রাইটিং অ্যান্ড ইট ওয়াজ ফাউন্ড, এবং ইহাতে পাওয়া গিয়েছিল, কন্টেনিং বহন করতে, বা মানে ছিল আর কি, 60,000 ভার্সেস, প্রায় 60,000 ছন্দ। কন্টেন্ট লিখছি। এখন যেহেতু এটা ভার্ব ছিল এবং এই অংশটা আবার ভার্ব, তারপরে যদি কোনো শব্দ বসে, কোনো ভার্ব বসে, তার সাথে অবশ্যই আইনজি যুক্ত করে এটাকে কি করতে হবে, নাউনে তৈরি করতে হবে। তাহলে কন্টেনিং বহন করতেছিল 60,000 ভার্সেস, প্রায় 60,000 শব্দ। নাও সুলতান ড্যাশ টু পে 60,000 গোল্ড কয়েন। এখন সুলতান কি করছে, সুলতান রাজি হয় নাই দিতে। সুলতান ডিড নট এগ্রি, রাজি হয়, ইংরেজি আমরা কি লিখছিলাম, এগ্রি আছে, এগ্রি। আমরা কি লিখবো, যখন 60,000 শব্দ হয়ে গেছে তখন সে কি করছে, রাজি হয় না আর দিতে, ডিড নট এগ্রি। যেহেতু আমরা নেগেটিভ করতে হইতাছে, AGR এগ্রি। তাহলে কি, নাও এখন সুলতান ডিড নট এগ্রি, সুলতান রাজি হইতেছে না। কেন, এই যে এতগুলো অনেকগুলো শব্দ হয়ে গেছে, প্রশ্ন করে লিখছে যে তার অনেক স্বর্ণ মুদ্রা দেওয়া লাগতেছে। নাও সুলতান ডিড নট এগ্রি, রাজি হয় না টু পে, পরিশোধ করতে 60,000 গোল্ড কয়েন, 60,000 স্বর্ণ মুদ্রা। হি ড্যাশ টু পে সিলভার কয়েন ইনস্টেড অফ গোল্ড কয়েন, সে ড্যাশ করেছিল টু পে সিলভার কয়েন, সে ড্যাশ করেছিল রূপ মুদ্রা দিতে স্বর্ণ মুদ্রার পরিবর্তে। তো এই ক্ষেত্রে কি বলা যায়, সে কি করেছিল, সে চেয়েছিল, হি ওয়ান্ট আছে, সে চেয়েছিল, তিনি চেয়েছিলেন টু পে, পরিশোধ করতে সিলভার কয়েন, রূপ্য মুদ্রা, ইনস্টেড অফ গোল্ড কয়েন, স্বর্ণ মুদ্রা পরিবর্তে। অর্থাৎ যেহেতু অনেকগুলো হয়ে গেছে লেখা, এই কারণে উনি চাইছে, ওনার কথা উনি রাখে না, উনি বলছে যে আমি স্বর্ণ মুদ্রা দিতে পারবো না, আমি রূপ্য মুদ্রা দিতে চেয়েছিলাম, যেহেতু পাস্ট টেন্স তারপর ওয়ান্টেড লিখছি। দ্য পয়েট, অর্থাৎ কবি ফেরদৌসি কথা বলছে, দ্য পয়েট ড্যাশ টু টেক সিলভার কয়েন। তাহলে কবি কি বলছে, রূপ মুদ্রা নিতে কি করছে, ড্যাশ করেছিলেন, অ্যান্ড ড্যাশ টু হিজ ভিলেজ। কবি ড্যাশ নিতে অস্বীকার করেছে, কবি রূপ মুদ্রা নিতে ড্যাশ করেছিলেন, অর্থাৎ অস্বীকৃতি জানিয়েছিলেন, অ্যান্ড ড্যাশ হিজ ভিলেজ, এবং তার গ্রামে ফিরে গিয়েছিলেন, যেহেতু তাকে ঢাকায় আনা হয়েছিল। তাহলে আমরা কি লিখবো, হি রিফিউজড, তিনি অস্বীকৃতি জানিয়েছিলেন, রিফিউজড
হি রিফিউজ সাথে ডি দিব, হি রিফিউজড পাস্ট টেন্স, হি দ্য পোয়েট রিফিউজড, কবি প্রত্যাখ্যান করেছিলেন, টু টেক সিলভার কয়েন রূপ্য মুদ্রা নিতে, অ্যান্ড ড্যাশ টু হিজ ভিলেজ এবং তিনি তার গ্রামে ফিরে গিয়েছিলেন। গল্প জানা লাগবে। রিটার্ন, রিটার্ন সাথে আমরা কি দিব, ইডি, রিটার্ন, ফিরে গিয়েছিলেন, অতীত পাস্ট টেন্স পি2, রিটার্ন টু হিজ ভিলেজ এবং তিনি তার গ্রামে ফিরে গিয়েছিলেন। আমরা রিপিট করি, ওয়ান ডে দ্য গ্রেট পোয়েট ফিরদৌসি ওয়াজ আস্কড বাই সুলতান মাহমুদ, একদা বিখ্যাত কবি ফিরদৌসিকে সুলতান মাহমুদের দ্বারা বলা হয়েছিল টু কম্পোজ, লিখতে শাহনামা, শাহনামা নামে একটা কাব্যগ্রন্থ, ইন অনার অফ দ্য সুলতান, সুলতানের সম্মানে। সুলতান প্রমিস করেছিলেন, অর্ডার দিয়েছিলেন, টু পে ফেরদৌসি, ফেরদৌসিকে পরিশোধ করতে, এ গোল্ড কোয়েন ফর ইচ ভার্স, প্রত্যেক ছন্দের জন্য একটা স্বর্ণমুদ্রা। ফেরদৌসি ফিনিশড দ্য রাইটিং, ফেরদৌসি লেখা সমাপ্ত করেছিলেন, অ্যান্ড ইট ওয়াজ ফাউন্ড, এবং ইহাতে পাওয়া গিয়েছিল, কন্টেনিং, বহন করতেছে, যে 60,000 ভার্সেস, প্রায় 60,000 ছন্দ। নাও সুলতান ডিড নট এগ্রি টু পে 60,000 গোল্ড কয়েন, সুলতান এখন 60,000 স্বর্ণমুদ্রা দিতে কি রাজি না, সম্মত না। হি ওয়ান্টেড টু পে, তিনি দিতে চেয়েছিলেন সিলভার কয়েন, রূপ্য মুদ্রা, ইনস্টেড অফ গোল্ড কয়েন, স্বর্ণ মুদ্রার পরিবর্তে। দ্য পোয়েট রিফিউজ টু টেক সিলভার কয়েন, কবি রূপ্য মুদ্রা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন, অ্যান্ড রিটার্ন টু হিজ ভিলেজ, এবং তিনি তার গ্রামে ফিরে গিয়েছিলেন।